আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। যারা ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোর ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, আজকের ভিডিওটি তাদের উদ্দেশ্যেই। সো স্পেশালি অনেকেই জানতে চান যে আমাদের রিসেন্ট কোনো ভিসার অ্যাপ্রুভাল আমরা পেয়েছি কিনা, অথবা কতদিনে ভিসা অ্যাপ্রুভাল পাওয়া যায়, বা রিসেন্টলি কীরকম আমরা পজিটিভ রেজাল্ট পাচ্ছি। সো সেটা সম্পর্কেই আজকে একটু কথা বলবো। তার আগে বলে দিচ্ছি, যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন। অবশ্যই অফিস টাইমের মধ্যে কল করবেন। অ্যান্ড এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা যে কোনো কোয়ারিসের জন্য হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখতে পারেন, অবশ্যই রিপ্লাই পাবেন। সো আপনারা অলরেডি হেডলাইনে হয়তো দেখে ফেলেছেন যে ফিনল্যান্ডে ট্যুরিস্ট ভিসা 16 দিনে। সো এটা বলার রিজনটা হচ্ছে কি, আমরা রিসেন্ট যে অ্যাপ্রুভাল পেয়েছি, কারণ আপনাদের কারোর সাথে যদি আমাদের ডিরেক্টলি কথা হয়ে থাকে, অথবা নর্মালি যারা আমাদের কাছে সাজেশন চান যে কোন দেশের ভিসা এখন বেশি হচ্ছে বা কিছু, আপনারা হয়তো জানেন যে অন্যান্য দেশের থেকে ফিনল্যান্ডের সাজেশনটা আমরা বেশি দিই। সেটার কারণ হচ্ছে আমরা এ পর্যন্ত যত অ্যাপ্লিকেশন সাবমিট করেছি, আমরা কিছু কান্ট্রির স্পেসিফিক কিছু কান্ট্রির মধ্যে ভিসা অ্যাপ্রুভালটা বেশি পেয়েছি, তার মধ্যে ফিনল্যান্ড কিন্তু অন্যতম। সো অনেকগুলো টাইপ অফ প্রোফাইলে আমরা ভিসা পেয়েছি। আমরা একটা ভিসা পেয়েছিলাম যার ভিজিট হিস্ট্রি একদমই ছিল না, বা হয়তো একটা কান্ট্রি ভিজিট করা ছিল, বাট আমরা রিসেন্টলি যেটা ভিসা অ্যাপ্রুভাল পেয়েছি তার মোস্ট প্রবাবলি 3 কান্ট্রিজ ভিজিট করা ছিল, 3 or 4। সো 3-4টা কান্ট্রি তার ভিজিট করা ছিল। তার ব্যাংকে যথেষ্ট ভালো একটা অ্যামাউন্ট ব্যালেন্স ছিল, অ্যান্ড তার এজটাও ম্যাচিওর বলতে নট লাইক ইন আন্ডার 25 or 30, তার এজ মোস্ট প্রবাবলি 35 প্লাস ছিল। সো এরকম প্রোফাইল, অ্যান্ড তার বলতে আমি বলবো তার ডকুমেন্টেশন দিয়েই সে তার ওয়াইফ অ্যাপ্লাই করেছিল। সো সেই ক্ষেত্রে দুইজনের ভিসাই আমরা অ্যাপ্রুভাল পেয়েছি, কারণ নর্মালি অনেকে জানতে চান যে ফ্যামিলি সহ অ্যাপ্লাই করলে বেটার হয় নাকি সিঙ্গেল। তো এটা আসলে ক্যাটাগরাইজ করা পসিবল না। অনেক ক্ষেত্রে ফ্যামিলি সহ ভিসা হয়ে যায়, যেমন হয়েছে আমাদের রিসেন্টলি, আবার অনেক ক্ষেত্রে সিঙ্গেল ভিসা হয়ে যায়। সো ফ্যামিলি সহ বিষয়টা, যেটা ফ্যামিলি মেম্বারদের কিন্তু খুব বেশি ডকুমেন্টেশন বা আলাদাভাবে প্রয়োজন হয় না। যেমন কোনো হাজব্যান্ড ওয়াইফ যদি অ্যাপ্লাই করে, সেক্ষেত্রে হাজব্যান্ডের ডকুমেন্টেশন দিয়েই কিন্তু ওয়াইফের কাজগুলো হয়ে যাচ্ছে। জাস্ট ওয়াইফের যেটা করতে হয়, ইন্ডিভিজুয়াল তার পার্সোনাল কিছু ইনফরমেশন দিতে হয়। সো এই বিষয়টা এখন ট্রাভেল করার জন্য কিন্তু ডেফিনেটলি আপনাদের ফাইন্যান্সিয়ালি আপনি কতটুকু এলিজিবল সেটা প্রুভ করাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সো এই ফাইন্যান্সিয়াল এলিজিবিলিটিটাই দরকার সব ক্ষেত্রে, কারণ আপনি একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ভিজিট করার জন্য প্ল্যান করেছেন, যে আপনি ঘুরতে যাবেন। যেমন নর্মালি আমরা বাংলাদেশের মধ্যে যদি প্ল্যান করি, তাহলে আমরা হয়তো কোনো একটা ভিজিটিং প্লেসে কক্সবাজার যাই, অনেক সময় অনেকে সিলেট যেতে পারে, অনেকে অন্য যে কোনো জায়গায় যেতে পারে। সো যেটা করা হয় যে আপনার ক্যাপাবিলিটি অনুযায়ী আপনি জায়গা সিলেক্ট করবেন। সো আপনি যেহেতু একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি চুজ করছেন, আপনার ভ্যাকেশন টাইমটা স্পেন্ড করার জন্য, অবশ্যই আপনার ফাইন্যান্সটাও সেরকম হতে হবে। আপনার যদি সেটা বেয়ার করার মতো ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি না থাকে, তাহলে তো আপনার সেখানে অ্যাপ্লাই করার বা সেখানে ভিসা চাওয়ার মতো কিছু নেই। সো এই বিষয়টাই আমি সবসময় বলি যে আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। সো আমাদের যে রিসেন্ট ভিসা হয়েছে, ফাইন্যান্সিয়ালি সে যথেষ্ট সলভেন্ট ছিল, অ্যান্ড তার ব্যাংক ট্রানজ্যাকশন থেকে শুরু করে ব্যাংকের রিমেনিং ব্যালেন্সটাও ভালো ছিল, অ্যান্ড দ্যাটস ওয়াই ওই যে ট্রাভেল ডিউরেশন বা ট্রাভেলের যে এক্সপেন্সেস অ্যান্ড সব কিছু বেয়ার করার মতো একটা অ্যামাউন্ট ব্যাংকে থাকার কারণে ভিসা অ্যাপ্রুভালটা আমরা পেয়েছি। সো ডেফিনেটলি যারা ডকুমেন্টেশন অ্যান্ড সব কিছু অবশ্যই আপনারা পজিটিভ ওয়েতে প্রোভাইড করতে হবে। অনেকে চিন্তা করেন যে আমার যেটা আছে ওটা দিয়েই আমি অ্যাপ্লাই করে দেই, ভিসা রেশিও ভালো আছে। এটা কিন্তু কখনোই ওরকম না। আপনার ভিসা রেশিও ভালো থাকলেও ডকুমেন্টেশন প্রপার হতে হবে। দেন আপনার যেটা করতে হবে যে ফ্যামিলি টাইসটা ভালো হতে হবে। যেমন হাজব্যান্ড ওয়াইফ অ্যাপ্লাই করেছে, বাট তাদের আরও ফ্যামিলি মেম্বার্স, তাদের চিলড্রেন, সবার ডিটেইলিং অ্যান্ড এভরিথিং সব কিছু অ্যাপ্লিকেশনে প্রোভাইড করা।
ছিল, এরকম একটা বিষয়। সো এরকম যদি না হয় তাহলে কিন্তু ভিসা হওয়ার পসিবিলিটি থাকে না, কারণ ডেফিনেটলি আপনি ওখানে যাবেন আবার বাংলাদেশে ব্যাক করবেন, এই জিনিসগুলো প্রুফ করতে হবে। যেমন তার অ্যাসেট ভ্যালুয়েশনটা যথেষ্ট বিগ একটা অ্যামাউন্ট ছিল, যে তার অনেক প্রপার্টিস আছে, তার অনেক ল্যান্ড আছে। সো এই জিনিসগুলো রেখে ফেলে তো আর চলে যাওয়ার কিছু হয়নি। সো ডেফিনেটলি এগুলোর জন্য হলেও সে তার হচ্ছে হোম কান্ট্রিতে ব্যাক করবে। তারপরে তার বিজনেস ডকুমেন্টেশনগুলো প্রোভাইড করা হয়েছিল খুব ভালোভাবে। দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে সব কিছু মিলে একটা সুন্দর প্রোফাইল ক্রিয়েট করে দেন অ্যাপ্লিকেশনটা সাবমিট করা হয়। সো ওভাবে ভিসা হয়ে গিয়েছে। অ্যান্ড আমরা সবসময় বলে থাকি যে আপনারা সর্বোচ্চ 2 সপ্তাহের মধ্যে ভিসা পেয়ে যাবেন, হয়তো সামান্য কিছু লেট হতেও পারে। সো 2 সপ্তাহ বলতে 16 ডেজ, অলমোস্ট 2 সপ্তাহই বলা চলে, এরকম একটা টাইমের মধ্যেই সে অ্যাপ্রুভাল পেয়ে গিয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে অ্যান্ড দ্য ভিসা ডিউরেশন ওয়াজ 29 ডেজ, মোস্ট প্রবাবলি 29 ডেজের হচ্ছে গিয়ে ডিউরেশন ছিল। সো এক্ষেত্রে যেটা করতে হবে, আমি যেরকম সবসময় বলি যে ভিসা পাওয়ার জন্য আপনাদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি থাকতে হবে, আপনাদের ফ্যামিলি হচ্ছে কানেক্টিভিটি ভালো হতে হবে, আপনাদের হোম কান্ট্রি টাইজ ভালো হতে হবে, অ্যান্ড প্রফেশন যথেষ্ট এস্টাবলিশড হতে হবে। এই জিনিসগুলো যখন ভালো হবে দেন আপনি এগুলোর সাথে ম্যাচ করে আপনার ট্রাভেলের যে বিষয়গুলো, আপনার ট্রাভেল ডকুমেন্টেশন খুব সুন্দরভাবে প্রেজেন্ট করবেন, তখন কিন্তু ভিসা অ্যাপ্রুভাল আপনারা পেয়ে যাবেন। সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে কোন ওয়েতে অ্যাপ্লাই করলে আপনারা অ্যাপ্রুভালগুলো বেশি পাবেন। সো সেক্ষেত্রে আপনারা এভাবেই করতে পারেন। আর ভিসা প্রসেসিংয়ের জন্য যদি আমাদের হেল্পের প্রয়োজন হয়, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।